আমরা দিয়ে দেবো এই বাড়ি আগে মেয়ের বাচ্চার মাথা খালি যাবে। সবার মধ্যে মানে এটা প্রকাশ হয় না সবসময়, কিন্তু এরকমই চিন্তা ভাবনা করে এসেছি। এবং অন্নপ্রাশনেও আমরা চেষ্টা করেছিলাম বৃদ্ধাশ্রমে খাওয়ানোর, এগুলো চেষ্টা করেছি। পরবর্তী সুবিধা তো আমরা ভগবান আমাদের পাশে থাকবে, নিশ্চয়ই আরও বড় কিছু, পরের বছর আরও বড় কিছু করতে পারবো। প্রিয়াঙ্কা সোল, হচ্ছে শ্রীনিকেতন অবশ্যই বাবা বড়দিনকে সামনে রেখে বন্ধু বান্ধবদের থেকে আমাদের জন্মদিনটা এইভাবে পালন করছি বাচ্চা ছেলেদেরকে। কতজনকে দেওয়া আজকে প্রায় 100-র ওপরে প্রায় দেওয়া আছে। একটা বাকিটা আমরা দেখি বাড়বে, তাহলে 100 জন ধরে রাখবো। এই জায়গাটা এটা হচ্ছে আরামবাগ 24 নম্বর রোড। আপনার পরিচয়? আমি মোটামুটি সদস্য। শোলের জন্মদিন, তো ওই উপলক্ষে দিদি বলেছিলেন যে আমাদের মন্দির থেকে দেয়া হবে। এরকম কি দেওয়া হবে না, আমরা বলেছিলাম যে খাতা পেন্সিল যারা বাচ্চারা যাতে পড়াশোনা করে, পড়াশোনা অগ্রগতি হয়, সেই উপলক্ষে যেন দেওয়া হয়। তো এই হিসাবে আমরা এটা দেওয়ার ব্যবস্থা করলাম। এবং এরপরেও আমরা চেষ্টা করছি যাতে ছেলে মেয়ে যাবতীয় যারাই আছে পড়াশোনাটা করছে, কিন্তু আমার খেলাধুলাটা বন্ধ হয়ে গেছে। তাই খেলাধুলার জন্য ব্যাট বলেরও আমরা ব্যবস্থা করছি। এই করে মন্দিরের থেকে আমরা ব্যাট বলও দেওয়ার ব্যবস্থা করছি। কতজনকে দেওয়া হবে? এখানে প্রায় 100 জনকে দেওয়া হবে। 100 জনের বেশি এবার আমাদের চেষ্টা করছি কতদিন দেওয়া যায় বাচ্চাদের দেওয়া। এটা হচ্ছে আরামবাগ বজরং বাহিনী কমিটি, সতীতলা 24 নম্বর আরামবাগ। আমার নাম সুব্রজিৎ সিংহ, আরামবাগ বজরং বাহিনী কমিটির সভাপতি। তো সামনেই সরস্বতী পুজো, একটা বিশেষ ও মহৎ উদ্যোগে আপনি কি বলবেন দিদিভাই? এখনো বজরংবলির উদ্দেশ্যে আমাদের সবার কৃপায় মেয়ের হচ্ছে জন্মদিনটা সবার মধ্যে পালন করে নিলাম। এটাই সব থেকে বড় আনন্দের বিষয়, আর কিছু না। পরবর্তীকালে যেন রীতিশা ভালো মানুষ হতে পারে, ভালো মনের দিক থেকে, এবং ভালো সবাইয়ের সঙ্গে আমার মতনই যেন থাকতে পারে, এটাই, আর কিছু না। প্রিয়াঙ্কা সোল, রীতিশা সোল। পরবর্তী ক্ষেত্রে আপনার আরও কিছু মনস্কামনা থাকলে সেটাও বলতে হ্যাঁ, অবশ্যই। আমি অবশ্যই পরবর্তী ক্ষেত্রেও আমি বাবার কৃপায় আজকে আমি অনেক স্ট্রং, সেই স্ট্রং জায়গা থেকে অনেক কিছু করতে চাই। বাবার আশীর্বাদ থাকলে অবশ্যই পারবো। অসংখ্য ধন্যবাদ বজরংবলীর পক্ষ থেকে।